প্রশ্ন 13 পুটকি 0 কোটার শ্রেণীবিভাগ বর্ণনা কর, অথবা কোটার প্রকারভেদ বর্ণনা কর। যা বি 20 কোটার শ্রেণীবিভাগ বলতে বোঝায় আন্তর্জাতিক বাণিজ্যে একটি দেশ তার প্রয়োজন এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে আমদানিকৃত বা রপ্তানিকৃত পণ্যের ওপর যে বিভিন্ন ধরনের বিধিনিষেধ বা সীমা আরোপ করে সেগুলোর আলাদা আলাদা রূপ। সহজতম ভাষায় বলতে গেলে বিদেশ থেকে মাল আনা বা বিদেশে মাল পাঠানোর ওপর সরকার সবসময় একই কায়দায় নিয়ম বসায় না। কখনো সরকার একা সিদ্ধান্ত নেয়, কখনো অন্য দেশের সাথে কথা বলে নেয়, আবার কখনো কর বা শুল্কের সাথে মিলিয়ে কোটা নির্ধারণ করে। এই যে আলাদা আলাদা নিয়ম বা পদ্ধতি ব্যবহার করে বাণিজ্যের পরিমাণ নিয়ন্ত্রণ করা হয়, এগুলোই হল কোটার বিভিন্ন প্রকারভেদ বা শ্রেণীবিভাগ। এর মাধ্যমে একটি দেশ নিজের সম্পদ রক্ষা করে এবং বিদেশের সাথে ব্যবসার ভারসাম্য বজায় রাখে। একজন নতুন শিক্ষার্থীর জন্য বিষয়টি এভাবে বোঝা সহজ। মনে করুন আপনার বাড়ির বাগান থেকে ফল বিক্রি করা হবে। এখন আপনার বাবা যদি নিয়ম করেন যে দিনে 5 কেজির বেশি ফল কেউ কিনতে পারবে না, তবে এটি এক ধরনের কোটা। আবার তিনি যদি বলেন, যারা আমাদের প্রতিবেশী তারা 10 কেজি নিতে পারবে আর বাইরের মানুষ 2 কেজি, এটি অন্য এক ধরনের ভাগ। ঠিক এভাবেই একটি দেশের সরকার বিদেশের সাথে ব্যবসা করার সময় কখনো নির্দিষ্ট পরিমাণ মাল শুল্ক ছাড়া আনতে দেয়, কখনো লাইসেন্স ছাড়া আনতে দেয় না, আবার কখনো আইনের মাধ্যমে কঠোরভাবে আটকে দেয়। এই যে আলাদা আলাদা পরিস্থিতি বুঝে আলাদা আলাদা নিয়ম করা, এটাই হল কোটার প্রকারভেদ। বাজারজাতকরণ নীতিমালায় এগুলো জানা জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই একটি কোম্পানি ঠিক করে তারা বিদেশ থেকে কতটুকু কাঁচামাল আনতে পারবে বা পণ্য পাঠাতে পারবে। প্রদত্ত উত্তরের আলোকে কোটার 10টি সহজ ও বিস্তারিত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা প্রকারভেদ নিচে নাম্বারিং করে আলোচনা করা হল। 1. শুল্ক ও কোটার সমন্বয়। শুল্ক কোটা এমন একটি ব্যবস্থা যেখানে সরকার একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য খুব কম ট্যাক্সে বা ট্যাক্স ছাড়াই দেশে আনতে দেয়। কিন্তু যদি কেউ সেই সীমার বেশি পণ্য আনতে চায়, তবে তাকে অনেক চড়া হারে শুল্ক বা কর দিতে হয়। 2. দেশীয় স্বার্থ রক্ষায় মিশ্র কোটা। যখন সরকার বিদেশি পণ্যর প্রতিযোগিতার হাত থেকে নিজের দেশের কৃষক বা উৎপাদকদের বাঁচাতে একই সাথে কয়েক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করে, তখন তাকে মিশ্র কোটা বলা হয়। এটি মূলত দেশের ভেতরের শিল্পকে শক্তিশালী করার একটি বড় অস্ত্র। 3. একতরফা বা একপক্ষীয় সিদ্ধান্ত। অনেক সময় একটি দেশ অন্য কোনো দেশের সাথে আলোচনা না করেই হুট করে আমদানির ওপর সীমা বসিয়ে দেয়। এই যে স্বাধীনভাবে বা নিজের ইচ্ছামতো বাণিজ্যে বাধা দেওয়া, একেই বলা হয় একপক্ষীয় কোটা। 4. পারস্পরিক আলোচনার দ্বিপক্ষীয় কোটা। যখন দুটি দেশ নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে ঠিক করে যে তারা একে অপরের কাছে কতটুকু মাল পাঠাবে বা নেবে, তখন তাকে দ্বিপক্ষীয় কোটা বলে। এটি দুই দেশের ব্যবসায়িক সুসম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। 5. পরিমাণগত নিয়ন্ত্রণের মুক্ত কোটা। এই ব্যবস্থায় সরকার একটি নির্দিষ্ট সময়ের জন্য পণ্যের পরিমাণের ওপর একটি পরিষ্কার সীমা বেঁধে দেয়। এর মূল উদ্দেশ্য হল বাজারে বিদেশি পণ্যের জোয়ার থামানো এবং বাণিজ্যের পরিমাণকে একটি নির্দিষ্ট গণ্ডির ভেতর রাখা। লাইসেন্স ভিত্তিক নিয়ন্ত্রিত কোটা। সব ব্যবসায়ী চাইলেই এই কোটার সুবিধা পায় না। সরকার কিছু নির্দিষ্ট আমদানিকারককে লাইসেন্স দেয় এবং কেবল তারাই নির্দিষ্ট দেশ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ পণ্য আনার অনুমতি পায়। এটি মূলত আমদানিকারকদের একটি বিশেষ অধিকার। 7. আইনের মাধ্যমে বিধিবদ্ধ কোটা। যখন কোনো কোটা ব্যবস্থা দেশের সংসদ বা আইনের মাধ্যমে স্থায়ীভাবে কার্যকর করা হয়, তখন তাকে বিধিবদ্ধ কোটা বলে। এটি একটি শক্তিশালী আইনি প্রক্রিয়া যা সরকার চাইলেই সহজে বদলাতে পারে না। 8. আমদানির ওপর বিশেষ নিয়ন্ত্রণ। কোটার একটি বড় বৈশিষ্ট্য হল এটি মূলত বিদেশের মাল আসার পথ নিয়ন্ত্রণ করে। এর মাধ্যমে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হয় এবং মানুষ নিজের দেশের তৈরি জিনিসের ওপর বেশি নির্ভরশীল হতে শেখে। 9. রপ্তানি বাণিজ্যের ভারসাম্য রক্ষা। কেবল আসার ক্ষেত্রে নয়, যাওয়ার ক্ষেত্রেও কোটা থাকতে পারে। দেশের মানুষের চাহিদা মেটানোর জন্য অনেক সময় সরকার নির্দিষ্ট পরিমাণের বেশি পণ্য বিদেশে পাঠাতে নিষেধ করে দেয়, যা রপ্তানি কোটার অংশ। 10. রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব। কোটার প্রকারভেদগুলো কেবল ব্যবসার জন্য নয়, বরং রাজনৈতিক কারণেও ব্যবহৃত হয়। অনেক সময় বন্ধুত্বপূর্ণ দেশের জন্য কোটা শিথিল করা হয়, আবার শত্রু দেশের জন্য কোটা অনেক কঠোর করে দেওয়া হয়। আমি কি আপনাকে শুল্ক, ট্যারিফ এবং কোটা, কুয়োটা এর মধ্যে কোনটি একটি দেশের অর্থনীতির জন্য বেশি কার্যকর, সে সম্পর্কে আরও বিস্তারিত তথ্য দিয়ে সাহায্য করতে পারি?